হ্যালো এভরিওয়ান, স্বাগতম অনলাইন জব প্রিপারেশনের নতুন ভিডিওতে। আজ আমরা জানব পৃথিবীর মানচিত্রে গুরুত্বপূর্ণ কতিপয় দেশের ভৌগোলিক উপনাম, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। এই দেশটির নাম অস্ট্রেলিয়া, যার ভৌগোলিক উপনাম ক্যাঙ্গারুর দেশ। এই অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ক্যাঙ্গারু দেখা যায় এবং ক্যাঙ্গারু হলো এই দেশটির জাতীয় প্রতীক, তাই একে ক্যাঙ্গারুর দেশ নামে ডাকা হয়। এই দেশটির নাম নিউজিল্যান্ড। এই দেশটিকে বলা হয় দক্ষিণের গ্রেট ব্রিটেন। এই দেশটির সাথে গ্রেট ব্রিটেনের একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান। তাছাড়া নিউজিল্যান্ডে ব্রিটিশ সংস্কৃতি, ভাষা এবং রীতিনীতি ব্যাপকভাবে প্রচলিত, তাই এই দেশটিকে দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয়। এই দেশটি হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুরকে বলা হয় প্রাচ্যের মুক্তা। সিঙ্গাপুরের কৌশলগত অবস্থানের কারণে এবং এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় এই দেশটিকে প্রাচ্যের মুক্তা বলা হয়। এই দেশটির নাম থাইল্যান্ড। থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। থাইল্যান্ডে সাদা হাতিকে পবিত্র এবং রাজকীয় শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, তাই এই দেশটিকে বলা হয় সাদা হাতির দেশ। এই দেশটির নাম মিয়ানমার। মিয়ানমারের ভৌগোলিক উপনাম হল সোনালী পেগুডার দেশ। মিয়ানমারে প্রচুর সোনালী রঙের পেগুডা রয়েছে, যার কারণে এই দেশটিকে বলা হয় সোনালী পেগুডার দেশ। এই দেশটির নাম বাংলাদেশ, যার ভৌগোলিক উপনাম হল ভাটির দেশ। বাংলাদেশের ভূপ্রকৃতি নদী বিধৌত এবং স্রোতের নিম্নভূমি হওয়ার কারণে এ অঞ্চলের অধিকাংশ স্থান বছরের একটি নির্দিষ্ট সময় পানিতে প্লাবিত হয়, যার কারণে এই দেশটিকে বলা হয় ভাটির দেশ। এই দেশটির নাম ভুটান। ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। হিমালয়ের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভুটানে প্রচুর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয় বলে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। তাছাড়া ভুটানকে বজ্র ড্রাগনের দেশও বলা হয়। এই দেশটির নাম চীন। চীনের ভৌগোলিক উপনাম হল প্রাচীরের দেশ। চীনের মহাপ্রাচীরের জন্য একে প্রাচীরের দেশ নামে ডাকা হয়। এই দেশটির নাম হল দক্ষিণ কোরিয়া। কোরিয়ার ভৌগোলিক উপনাম হল সকালবেলার শান্তি। কোরিয়া বলতে দক্ষিণ কোরিয়াকে বোঝানো হয়েছে। দেশটির সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং শান্ত পরিবেশের জন্য এ নামে ডাকা হয়। এই দেশটির নাম জাপান। জাপানকে যেসব ভৌগোলিক উপনামে ডাকা হয় সেগুলো হলো সূর্যোদয়ের দেশ, ভূমিকম্পের দেশ এবং প্রাচ্যের গ্রেট ব্রিটেন। সূর্যোদয়ের দেশ বলা হয় কারণ জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র এবং এটি প্রশান্ত মহাসাগরের পূর্বে অবস্থিত। এ কারণে বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে সূর্য আগে উদিত হয়। ভূমিকম্পের দেশ বলা হয় কারণ জাপান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে জায়গায় অবস্থিত সেখানের ভূত্বক অত্যন্ত সক্রিয়, ফলে ভূমিকম্প হয়ে থাকে। শিল্পায়ন ও আধুনিকায়নের জন্য জাপানকে প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয়। এই দ্বীপ রাষ্ট্রটি হল বাহরাইন। বাহরাইনকে বলা হয় মুক্তার দ্বীপ। পারস্য উপসাগরে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটি, যা মুক্তা ব্যবসার জন্য সমৃদ্ধ, তাই একে মুক্তার দ্বীপ নামে ডাকা হয়। এই দেশটির নাম তুরস্ক। তুরস্কের উপনাম হল ইউরোপের রুগ্ন মানুষ। অটোমান সাম্রাজ্যের দুর্বলতা ও পতনের প্রেক্ষাপটে এই নামটি ব্যবহার করা হয়েছিল, যা বর্তমানে তুরস্ককে বোঝানো হয়। এই দেশটির নাম সার্বিয়া ও মন্টিনিগ্রো।
এই দেশটির বেলগ্রেডকে বলা হয় সাদা শহর। এই দেশটির নাম ইউক্রেন। এই দেশটিকে বলা হয় ইউরোপের শস্য ভাণ্ডার। ইউক্রেনে প্রচুর পরিমাণে গম, ভুট্টা ও অন্যান্য শস্য উৎপাদন হয় বলে একে শস্য ভাণ্ডার বলা হয়। এই দেশটির নাম ফিনল্যান্ড। ফিনল্যান্ডের ভৌগোলিক উপনাম হল হাজার হ্রদের দেশ। এই দেশটিতে হ্রদের পরিমাণ বেশি বলে হাজার হ্রদের দেশ বলা হয়। এই দেশটির নাম নরওয়ে। নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ এবং ধীবরের দেশ। এই দেশটিতে গ্রীষ্মকালে প্রায় সম্পূর্ণ সময় সূর্য অস্ত যায় না, অর্থাৎ মধ্যরাতেও সূর্য দেখা যায়। এজন্য এই দেশটিকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। তাছাড়া নরওয়ে মাছ ধরা ও মাছ ব্যবসার জন্য পরিচিত, তাই এই দেশটিকে ধীবরের দেশ বলা হয়। এই দেশটির নাম আইসল্যান্ড। আইসল্যান্ডের ভৌগোলিক উপনাম হল আগুনের দ্বীপ। আইসল্যান্ডে অসংখ্য সক্রিয় আগ্নেয়গিরির কারণে এই দেশটিকে আগুনের দ্বীপ বলা হয়। মানচিত্রের এই অংশটিকে বলা হয় গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের ভৌগোলিক উপনাম হল সমুদ্রের বধূ। গ্রেট ব্রিটেনের শক্তিশালী নৌবাহিনী ও সমুদ্রের সাথে এর দীর্ঘ ও গুরুত্বপূর্ণ ইতিহাসের কারণে এই দেশটিকে সমুদ্রের বধূ বলা হয়। এই দেশটির নাম হল আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডকে বলা হয় পান্নার দ্বীপ। এই দেশটির সবুজ মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং প্রচুর সবুজ গাছপালার কারণে এই দেশটিকে বলা হয় পান্নার দ্বীপ। এই দেশটির নাম সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের ক্রীড়াভূমি। এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের কারণে, বিশেষ করে আল্পস পর্বতমালা, যা স্কিইং এবং অন্যান্য আউটডোর কার্যকলাপের জন্য বিখ্যাত। এই দেশটির নাম বেলজিয়াম। এই দেশটিকে বলা হয় ইউরোপের ককপিট বা রণক্ষেত্র। এই দেশটি দীর্ঘদিন ধরে ইউরোপের যুদ্ধক্ষেত্র এবং কৌশলগত অবস্থানের কারণে এখানে অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছে, যার কারণে এই দেশটিকে বলা হয় ইউরোপের ককপিট বা রণক্ষেত্র। এই দেশটির নাম ইতালি। এই দেশটিকে বলা হয় মার্বেলের দেশ। ইতালি মার্বেল উৎপাদনের জন্য বিখ্যাত, তাই এই দেশটিকে মার্বেলের দেশ বলা হয়। ইতালির অভ্যন্তরে একটি দেশ রয়েছে। এই দেশটির নাম হলো ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটিকে বলা হয় পুপের শহর। এই দেশটির নাম মিশর। মিশরকে বলা হয়ে থাকে নীল নদের দেশ এবং পিরামিডের দেশ। নীল নদের বেশিরভাগ অংশই মিশরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তাই একে নীল নদের দেশ বলা হয়। সারা দেশটি প্রাচীনকাল হতে অনেক পিরামিডের জন্য বিখ্যাত, তাই একে পিরামিডের দেশও বলা হয়। এই দেশটির নাম তানজানিয়া। তানজানিয়াকে বলা হয় লবঙ্গ দ্বীপ। তানজানিয়ার পেম্বা দ্বীপ, যা লবঙ্গ চাষের জন্য বিখ্যাত, তাই তানজানিয়াকে লবঙ্গ দ্বীপ বলা হয়। এই দেশটির নাম কিউবা। কিউবাকে বলা হয় মুক্তার দেশ। এর প্রধান কারণ হল একসময় কিউবার চারপাশের জলরাশি মুক্তার জন্য বিখ্যাত ছিল এবং দেশটি মুক্তার ব্যবসা ও উৎপাদনের জন্য সুপরিচিত ছিল। এই দেশটির নাম মেক্সিকো। মেক্সিকোর ভৌগোলিক উপনাম হল পৃথিবীর গুদামঘর। এই দেশটি মূলত উর্বর ভূমি এবং কৃষি উৎপাদনের জন্য পরিচিত এবং মেক্সিকোতে প্রচুর পরিমাণে শস্য যেমন গম, ভুট্টা এবং অন্যান্য খাদ্যশস্য উৎপাদিত হয়, তাই এই দেশটিকে পৃথিবীর গুদামঘর বলা হয়। এই দেশটি হলো কানাডা। কানাডাকে বলা হয় ম্যাপল পাতার দেশ অথবা লিলি ফুলের দেশ।
এই প্রতীকটি কানাডার ঐক্য, গর্ব ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাছাড়া মহাদেশ হিসেবে ওশেনিয়াকে বলা হয় দ্বীপ মহাদেশ। অন্যদিকে আফ্রিকা মহাদেশকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এছাড়াও গিনি গোষ্ঠীকে বলা হয়ে থাকে শ্বেতাঙ্গদের কবরস্থান। এই হলো আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।